নবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই তো ছিল আপনার আমার জন্য শিক্ষা। নবী বলে বদুল্লাহ দিছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, তোমরা আমার হাবিবকে রাইনা বলে ডেকো না। তার মানে আমার হাবিবকে তোমরা রাখাল বলে ডেকো। আরো জোরে বলেন, আমার হাবিবকে তোমরা কি করো না? রাখাল বলে ডেকো না। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এখন ওই বক্তা আমার নবীকে রাখাল বলেছে, কাউবয় বলেছে। আপনারা বলেন আমার নবীর শানে কিরা বেয়াদবি হয়েছে কিনা? আমি সিরিয়াসলি বলছি, ওই যে একটু আগে বলেছি কিয়ামতের আগে পৃথিবীতে আলেম প্রকাশিত হবে যাদের কারণে মানুষের ঈমান আমল নষ্ট হয়ে যাবে। কথা বলে এই বক্তা অনেক আগে আমার নবীকে অনেক অপমানজনক কথা বলেছে, যেই কথা কোরআন হাদিস এবং কোন সাধারণ আলেমও কি করতে পারে না, বলতে পারে না। আপনারা বলেন সৃষ্টির মূলে কে? সৃষ্টির মূলে হলো আপনার আমার প্রাণের নবী। আমার নবীজি বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমার নবী বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। তাহলে আমার নবীর নূর যদি সৃষ্টির মূলে, যে আমার নবীকে ইজ্জত দিতে জানে না, নবীকে কোন নামে ডাকতে হবে পবিত্র কালাম খুলে দেখেন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন প্রেমময় শব্দ দ্বারা ডাকেছেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ নাম ধরে ডাকতেও পছন্দ করতো না, করেন না। জোরে কান সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আমার দিকে তাকান, আমার নবী সৃষ্টির মূল, ওই নবীকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে, এটা আপনার আমার জন্য ফরজ। আমরা ঈমানদার হিসেবে আমাদের জন্য ফরজ এবং ঈমান। নবীকে ভালোবাসা ঈমান। নবীকে অন্তর দিয়ে কষ্ট দেওয়া, জবান দিয়ে কষ্ট দেওয়া, কেউ নবীকে অপমান করে কথা বলেছে সেটাকে সাপোর্ট দিয়ে কথা বলা, এটা কুফরি। নাউজুবিল্লাহ বলেন, এটা কি? আরো জোরে বলেন, এটা কি? মনে রাখেন, আমি ওই বক্তাকে বিন করে আমি আমার বক্তব্য দিচ্ছি। I was a prophet when Adam was mixed of water and mud. আমার নবী ওই সময় নবী, আমার নবী বলতেছেন আমি তখনও নবী যখন আদম ছিলেন কাদা মাটির মাঝে, আমি তখনও নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নবীটাকে কেমন মর্যাদা দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। এখানে এই আয়াত থেকে একটা জিনিস আমি ফাইন্ড আউট করেছি, আপনি যদি আল্লাহকে পেতে চান যেতে হবে মদিনাওয়ালার কাছে। এখানে মদিনাওয়ালার মর্যাদা সর্বোচ্চ কিনা? আর তিনি তো স্রষ্টা, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। তিনি পাশেই রেখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে রাসূল, তুমি আমার নবীকে এত ছোট করে তুমি অনেক আগে বলেছো, সরি বলেছো, আমরা এটা ভুলে গেছি। আবার কয়েকদিন আগে এসে তিনি বলতেছেন ঐক্যের ভিত্তি নাকি লা ইলাহা ইল্লাল্লাহ, একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে নাই। আপনারা বলেন সারা জীবন যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ চর্চা করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি স্মরণ না করেন, আপনার লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহ গ্রহণ করবে? আর জোরে বলেন, করবে? আজকে তুমি যে কথা বলার সাহস পাচ্ছ, আজকে যে তুমি বুক ফুলে কথা বলছো যে এই ভূমিতে দাঁড়িয়ে, এই ভূমি সৃষ্টি আমার নবীর কারণে। আর এই ভূমিকে এই ভূমিকে আবাদ করেছে বাংলার আনাচে কানাচে শুয়ে থাকা আল্লাহর ওলিরা। আজকে তোমাদের দলের মওলারা, তোমরা লাপাও মাঠ বাংলার মাটিতে দাঁড়িয়ে এই মাটির আরএসবি এর জিএস করে দেখো, এদের মালিক হলো শাহজালাল শাহপরান। ঠিক করে বলেন, আজকে যদি শাহজালাল শাহপরান 360 আলিয়া যদি এই দেশ স্বাধীন না করত, আজকে যদি দিনের দাওয়াত যদি না দিত, তাহলে আজকে এই দেশের মানুষ অনায়াসে ইসলাম খুঁজে পেত না। সেই ওলিদের মাঝার তোমরা ভাঙ্গো, পাইছোটা কি? পাইছোটা কি? আল্লাহর ওলিদের সাথে যা ইচ্ছা তা, নবীদের সঙ্গে যা ইচ্ছা তা, ইবেন আল্লাহর প্রিয় হাবিব যাকে আল্লাহ হাবিবুল্লাহ বলে রেখেছে। এই যুবক, আমার দিকে কথা শোনো। আমার কথাগুলো তোমাদের কাছে অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু এটাই বাস্তবতা।
নবীর মধ্যেই রয়েছে আল্লাহ। একটু আগে বুঝুন, পাও নাই? হাদিস বুখারী এবং মুসলিম শরীফের হাদিস যে বলেছি, পাও নাই? আর নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীকে অমান্য করলে আল্লাহর অমান্য করা হয়ে যায়। নবীর প্রেমিক আলেমকে মানলে নবীকে মানা হয়ে যায়, নবীর প্রেমিক আলেমকে অমান্য করলে, অবাধ্য করলে নবীর অবাধ্য হয়ে যায়। বুখারী এবং মুসলিম শরীফ আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস যে আমার একজন ভাই এখানে আছে দাড়ি পাকা, উনি ধরেন কি করে, আপনি রাগ হইেন না, এক্সাম্পল একটা নিচু শ্রেণীর মানুষ, ধরেন উনি জুতা সেলাই কি করে, কি চুলায় জুতা সেলাই, যে তাকে আমরা কি বলি, মুচি বলি। এখন আপনার না, ওনার নাম হলো আব্দুর রহিম, আপনি ওনাকে মুচি আসতেছে বললে খুশি হবে নাকি আব্দুর রহিম সাহেব আসতেছে বললে খুশি হবে? আপনি কত বড় বেয়াদব, এটা তার প্রফেশন, আপনি তাকে কর্মটা ভালো লাগে না বলে আপনি তাকে মুচি বলে সবসময় ডাকেন, আপনি আব্দুর রহিম বলে ডাকতে পারেন না। ঠিক ওই ইংলিশ বক্তার অবস্থাটা তেমন হয়েছে। সে কমার্শিয়াল, ডিজিটাল, মোটিভেশনাল বক্তব্য দেয়, ইমোশনাল ব্ল্যাকমেইল করতে চায়। শোনেন, আজকে আমি আপনাদের ইতিহাস বলে যাই।